আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফরেক্সে অ্যাকাউন্ট করবেন এবং ভেরিফাই করবেন এবং আইবিসেন্স করে করতে পারবেন। এই বিষয়ে আজকে একটা বিস্তারিত ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি। বাকিটা আল্লাহ ভরসা। আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে বেস্ট ব্রোকার এইটার একটা লিঙ্ক পাবেন। এটা হচ্ছে এক্সনেস ব্রোকার। আমরা আমি এবং আমার গ্রুপ মেম্বাররা সবাই এক্সনেস ট্রেড করি। এখানে গোল্ডের জন্য সবথেকে ভালো ব্রোকার। এখন এই যে লিঙ্ক থাকবে এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে পাবেন রেজিস্টার এবং সাইন ইন। আপনার তো অ্যাকাউন্ট নাই, আপনি নতুন, এই জন্য আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে এই যে আপনাকে নিয়ে যাবে ওয়েলকাম টু এক্সনেস। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। কান্ট্রি এদিকে সিলেক্ট করবেন বাংলাদেশ। এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন, এরপর ইমেল অ্যাড্রেস দিবেন। আমি ইমেল অ্যাড্রেস দিলাম। তারপরে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার নিয়ম হচ্ছে 8 থেকে 15টা ক্যারেক্টারের ভিতরে হতে হবে এবং প্রথম অক্ষরটা আপনি বড় ক্যাপিটাল লেটার দেবেন, দ্বিতীয় অক্ষরটা স্মল লেটার দেবেন, তারপরে এক নাম্বার, যে কোনো একটা নাম্বার 1 2 3 4 এখান থেকে একটা যে কোনো একটা নাম্বার ইউজ করবেন এবং লাস্টেরটা স্পেশাল ক্যারেক্টার ডলার, তারপরে হ্যাশ, অ্যাট দ্য রেট অফ, এইগুলোর যে কোনো একটা ইউজ করতে পারবেন। এই যে এই পার্টনার কোডটা দিবেন। পার্টনার কোডের জন্য আবার আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কের দেখেন এখানে পার্টনার কোড আছে, এটা কপি করবেন। কপি করে যেখানে পার্টনার কোডে পেস্ট করে দিবেন। এখন এই যে আরেকবার চেক করবেন যে বাংলাদেশ, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, পার্টনার কোড সব কিছু ওকে। এখন কন্টিনিউ। $10,000 একটা ব্যালেন্স পাবেন। এখান থেকে আপনি এই যে অনেকগুলো ডট আছে, এই ডটে ক্লিক করবেন। তারপরে পার্সোনাল এরিয়াতে ক্লিক করবেন। এখন আমাদের অ্যাকাউন্ট হলো, এখন ভেরিফিকেশনের জন্য যাচ্ছি। এখানে এই পার্সোনাল এরিয়াতে ক্লিক করার পরে এই যে মাই অ্যাকাউন্টসের ডিটেলস আসবে। দেখেন এখানে একটা অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এটা রিয়েল এবং এটা ডেমোতে আপনি 10,000 ব্যালেন্স পাবেন প্র্যাকটিস করার জন্য, আর এটা রিয়েল। এখন আমি অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। দেখেন এখানে যে পার্সোনাল এরিয়া আসার পরে এখান থেকে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবেন। এখানে ইমেল অ্যাড্রেস এটা ভেরিফাইয়ের জন্য একটা কোড যাবে ইমেল অ্যাড্রেসে, এই কোডটা বসাতে হবে। এরপরে ফোন নাম্বারে কোড যাবে, ফোন নাম্বারে ফোনে একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসাতে হবে। ফোনে কোডটা বসানো এরপরে যাবে অ্যাড প্রোফাইল ইনফরমেশন। এখান থেকে কমপ্লিট নাওতে ক্লিক করবেন। তারপরে এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দিবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ডেট অফ বার্থ, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, জেন্ডার, এগুলো দিয়ে পূরণ করতে হবে। আমি এগুলো লেখা আছে, আমি এগুলো এখান থেকে বসাই। এই যে নেমগুলো সব ক্যাপিটাল লেটারে দিবেন। ডেট অফ বার্থ দিবেন। এখন দেখেন এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, তারপরে আপনার জেন্ডার, মেল, এগুলো সব কমপ্লিট। এরপরে একবার চেক করে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এই যে এরপরে যতগুলো আসবে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ওপেনিং ইউর অ্যাকাউন্ট, যে কোনো ইনভেস্টিং, সবগুলো প্রথমটাই সিলেক্ট করবেন, সমস্যা নেই। সেভিং, এমপ্লয়মেন্ট, এগুলো এত পড়ার দরকার নেই, প্রথমটা সিলেক্ট করলেই হয়ে যাবে।
যে প্রথমটা সিলেক্ট করে তারপর কন্টিনিউ, প্রথমটা সিলেক্ট, যে এগুলো সব কিছু প্রথমটা দেওয়ার পরে এই যে ওয়াল সেটে আসছে। কারণ এই যে এখানে ডিপোজিট না ভেরিফাই আইডেন্টিটিতে নাও ক্লিক, ভেরিফাই আইডেন্টি নাও ওতে ওখানে ক্লিক করবেন, তারপরে আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন। কারণ আমি যেহেতু পাসপোর্ট দিয়ে খুলতেছি, প্রথমটা সিলেক্ট করবেন, সিলেক্ট ইউর আইডেন্টিটি ডকুমেন্টস। আপনারা যাদের আইডি কার্ড আছে আইডি কার্ড সিলেক্ট করবেন। আমি এই অ্যাকাউন্টটা পাসপোর্ট দিয়ে ওপেন করতেছি, এই জন্য আমি পাসপোর্ট সিলেক্ট করলাম। দেখেন নিচে আসলে এখানে আপলোড ডকুমেন্টস, এই যে আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন। এই যে আমার এটা আমি নিয়ে আসছি, সাবমিট ডকুমেন্ট, একটু সময় নেবে। দেখেন এই যে ভেরিফাই রেসিডেন্সিয়াল আপনার এটা আপলোড হয়ে গেছে। এখান থেকে আপনি আবার আপনার ব্যাংক এই যে আমি সব কিছু দিলাম। এখন ইয়োর ডকুমেন্টস আর আন্ডার রিভিউ, এই যে 24 ঘন্টা 3 থেকে 7 মিনিটের ভিতরে ভেরিফাই হয়ে যাবে, অথবা 24 ঘন্টা টাইম নেবে, আপনার ইমেল করে ওরা জানিয়ে দেবে। এখন এখান থেকে আমরা বের হয়ে আসলাম। এই যে আমার অ্যাকাউন্টটা হলো, এখন আমি দেখাবো অ্যাকাউন্ট, এটা আপনার ওরা মেইল করে আপনাকে জানাই দিবে যে কিভাবে আপনার অ্যাকাউন্ট ডকুমেন্ট ভেরিফাই হচ্ছে, এটা আপনার ওরা মেইল করে জানাই দেবে। এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক্সনেক্স ব্রোকারের আইবি চেঞ্জ করতে পারবেন। অনেকের আইবি অ্যাকাউন্ট করা থাকে, আমার আইবিতে আসতে চান, তারা কিভাবে আসবেন সেটা আমি এখন দেখাচ্ছি। এই যে আপনারা এখান থেকে লাইভ চ্যাট ক্লিক করবেন। লাইভ চ্যাট আসার পরে এখানে লিখবেন পার্টনার চেঞ্জ লিখে এন্টার দিবেন। লাইভ চ্যাটে যে লিখবেন পার্টনার চেঞ্জ, দেখেন এরপরে এরা টু চেঞ্জ ইউর এজেন্ট আন্ডার দ্য এক্সনেক্স পার্টনারশিপ প্রোগ্রাম প্লিজ সাবমিট ইউর রিকোয়েস্ট থ্রু দিস লিঙ্ক, থ্রু দিস ফর্ম। এই ফর্মের মাধ্যমে আপনারা এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে একটা ফর্মে নিয়ে যাবে। ওই ফর্মটা ফিল আপ করতে পারলে আপনার আইবিটা চেঞ্জ হয়ে যাবে। যারা আইবি চেঞ্জ করতে চাচ্ছেন তারা এইভাবে আসবেন। এই যে একটা ফর্মে নিয়ে আসছে ওরা। এখন দেখেন ওরা আমাদের ওই লিঙ্কে ক্লিক করার পরে এই যে পার্টনার চেঞ্জ একটা এই ফর্মে নিয়ে আসছে। এই ফর্মটা পূরণ করে সাবমিট করতে পারলেই আপনার আইবিটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন প্রথমে দিবেন এডুকেশন, পরে দিবেন পার্টনার লিঙ্কের যে আমার যে পার্টনার যে লিঙ্ক আছে ডিসক্রিপশনে ওই লিঙ্কটা পেয়ে যাবেন। এখান থেকে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আর বাকি দুইটা না দিলেও হচ্ছে, কোথা থেকে বলেন লিভে কমেন্টে, এগুলো না দিলেও হচ্ছে। সাবমিট করে দিলে এখান থেকে সাবমিট করে দেওয়ার পরে আপনার ফোনে একটা কোড যাবে, ওই কোডটা দিয়ে আপনি ওকে করে দিবেন, দিলে আপনার আইবিটা চেঞ্জ হয়ে যাবে। ওটারও একটু টাইম নেবে, ওরা পরে মেইল দিয়ে জানাই দেবে। তো এই ছিল আজকে আমার ভিডিও, আমার কীভাবে এক্সনেক্স অ্যাকাউন্ট করবেন সে সম্পর্কে। তো যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। আর যারা নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।